মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ডে মেদিনীপুর হাসপাতালে বৃহস্পতিবার তদন্তে হাজির হলো 3টি দল। তদন্তে তোলপাড় বৃহস্পতিবার দিনভর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। বুধবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় 60 ঊর্ধ্ব এক মহিলাকে একটি স্যালাইন দেওয়া হয়েছিল। স্যালাইনটি দেওয়ার পরে ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আগে থেকেই হার্টের সমস্যা, কিডনির সমস্যায় ভর্তি হওয়া ওই মহিলার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। বুকের যন্ত্রণায় ছটপট করতে শুরু করলে পরিবারের লোকেরা ভালো করে লক্ষ্য করে দেখেন যে স্যালাইনটি দেওয়া হয়েছিল সেটি মার্চ মাসেই এক্সপায়ার হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ দেওয়া হয়েছে বলে দ্রুত নার্সকে তারা বিষয়টি জানালে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন দায়িত্বে থাকা নার্সরা বলে অভিযোগ পরিবারের। রোগীর পরিবারের লোকজনকে নাকি তারা জানায় বিষয়টি গোপন রাখতে এবং সংবাদ মাধ্যমের সামনে কোনোভাবেই তারা যেন মুখ না খোলেন। তারপরেই তৎপরতা বাড়ে চিকিৎসক ও নার্সদের। ততক্ষণে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। জানা গিয়েছে মেদিনীপুরের করাতিপাড়া এলাকার 60 ঊর্ধ্ব মানসী দেকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর হাসপাতালের জেনারেলে। সেখানে হৃদ সমস্যা ও কিডনি সমস্যা জনিত তার সমস্যা থেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। তাকেই দেওয়া হয় এই ভুল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। এদিকে রোগীর অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে দেখে দ্রুত সেই রোগীকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন সহ চিকিৎসকেরা ছুটে আসেন। রোগীর পরিবারের লোকজনদের দাবি শারীরিক অবস্থার এখনো খুব একটা উন্নতি হয়নি বৃহস্পতিবার দুপুরের পরেও। কিডনির নাকি জটিলতা আরো বেড়েছে। 2025 সালের 8ই জানুয়ারি ভুল স্যালাইনে রোগী মৃত্যুর ঘটনা ও যে কাণ্ড ঘটেছিল সে কথা মাথায় রেখে দ্রুত ছোটাছুটি শুরু হয় মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনার তদন্ত শুরু হয়, কারণ 2025 সালের 8ই জানুয়ারি একইভাবে ভুল স্যালাইন দেওয়ার কারণে এই হাসপাতালের মাতৃমা বিভাগে একটি সিজারিয়ান অপারেশনের পর 4জন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে গিয়েছিল। একজন প্রসূতি ও সদ্যজাত সন্তানের মৃত্যুও ঘটে। সেই ঘটনায় 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। রাজ্য জুড়ে তোলপাড় করা সেই কাণ্ডতে রাজ্য সরকার পর্যন্ত টলটলায়মান পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, যার জের এখনো ভুলতে পারেনি মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ। তার মাঝেই নতুন করে এই কাণ্ড। সংবাদ মাধ্যমে বিষয়টি চারদিকে প্রচারিত হয়ে যেতেই বৃহস্পতিবার সকাল থেকেই তৎপরতা বাড়ে রাজ্য স্তরেও। বৃহস্পতিবার মেদিনীপুর হাসপাতালে ছুটে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর স্তরের এক আধিকারিক, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ও আরো এক স্বাস্থ্যকর্তা। অন্যদিকে জেলা শাসকের পক্ষ থেকে জেলা শাসকের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক, ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক সহ একটি টিম তদন্ত শুরু করে পৃথকভাবে। সেই সাথে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গের নেতৃত্বে আরো একটি স্বাস্থ্য দপ্তরের টিম তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকেই সেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে যায়। রোগীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পর সেই সময় ডিউটিতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন দফায় দফায়। হাসপাতালে মজুদ থাকা ওষুধের পরিমাণ, তার গুণগত মানও খতিয়ে দেখা হয়। হাসপাতাল সুপার ও অন্যান্যদের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে তদন্তকারীদের। তবে কেউই কোনো রকম মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে এই তদন্তকারীরা। শোনা যাক এদিনের এই তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পর রোগীর পরিবারের লোকজনেরা কি জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধে নাগাদ। খাওয়া দাওয়ার জন্য তখন আমার স্ত্রী এখানে এখানে হাজির ছিল এবং তখন স্ত্রীকে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে রিপোর্টার বন্ধুরা যদি এসে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে পেশেন্টের ব্যাপারে, তখন তোমরা বলবে যে না, পেশেন্ট আগের থেকে অনেকটাই স্টেবল আছে, ঠিক আছে। হসপিটাল কর্তৃপক্ষ আমার স্ত্রীকে গিয়ে বলেছে। আমি তখন কটা হবে, দুপুর 1:30 2টা হবে। চেষ্টা তো হচ্ছেই অনেক রকম ভাবে, ঠিক আছে। তো আমি চাই যে এখন যাই হোক আমার মা যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে যেন অতি শীঘ্রই যেন ভালো হয়ে ফিরে আসে। শুধু নার্স নয়, টোটাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল কর্তৃপক্ষ এর মধ্যে অনেকেই জড়িত আছে। কেউ একার দ্বারা এত বড় কোনোদিনও সম্ভব নয়। এত বড় ভুল। আমরা চাইছি আপাতত মা সুস্থ হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এবং এই টোটাল ব্যাপারটা ঠিকঠাক ভাবে ইনভেস্টিগেশন হয়ে তদন্ত করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমার নাম বিশ্বজিৎ দে। সব কথা হলো, স্যার আমাদেরকে ডেকেছিল, যে স্যার এসেছিল, তারা সব কথা শুনলেন। শোনার পর তারা বলে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমাদের পক্ষ থেকে সব কথা শোনা হয়েছে। শোনার পর স্যার এখন ভিজিটে গেছেন, সবকিছু দেখবেন, তারপর তদন্ত খতিয়ে দেখা হবে।
কি অভিযোগ ছিল অভিযোগ ছিল বলতে আমাদের একটা এক্সপায়ারি ডেক্সট্রো সেলাইন নামক একটা সেলাইন চালিয়ে দেওয়া হয়েছে পেশেন্টকে। সেই সেলাইন চালানোর পর আমাদের পেশেন্টের কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দেখা দেওয়ার পর আমরা এখানের কর্তৃপক্ষকে জানাই। তারপর আমাদের পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে আমাদের পেশেন্টের এখন নতুন কিছু প্রবলেম দেখা যাচ্ছে। পেশেন্টের ইনফেকশন লেভেল একটু হাই আছে, আর পেশেন্টের পটাশিয়াম লেভেল এখন ঠিক আছে। আর হচ্ছে আপনার কিডনির যে সমস্যা ছিল, সেই কিডনির সমস্যা এখন পেশেন্টের কিছুটা বেড়ে যায়। তার জন্য আমরা স্যার সব কিছু বলি, বলার পর ওনারা সব কিছু দেখছেন, দেখার পর কি হয় এখন দেখা যাক। আমরা চাই আমাদের পেশেন্ট যেন সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে যায়। আপনার কথা পুরো শুনলেন না যারা? হ্যাঁ, আমাদের কথা শুনেছেন, সব কিছু শুনলেন, সব কিছু ছবিও তারা দেখলেন, কিছু ছবি আমাদের কাছ থেকেও নিলেন। নেওয়ার পর ওনারা এখন সব কিছু বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা করছি, দেখছি। আচ্ছা, এটা তো 3টে তো স্যালাইন দেওয়া হয়েছিল কাল। না, কালকে হ্যাঁ 3টে সেলাইন দিয়েছিল। আমাদের চোখে একটা সেলাইন পরে এবং পেশেন্টে হঠাৎ করে সেলাইনটা চলার পর পেশেন্ট বলে যে আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তারপরেই আমরা সেলাইনটা দেখি যে এক্সপায়ারি সেলাইন। আর আগে যে দুটো স্যালাইন দেওয়া হয়েছিল সেইগুলো আমাদের দেখা হয়নি, সেগুলো আমরা জানিও না। আর ওখানে যখন আমরা সবকিছু খোঁজার পর ভিতরে সিস্টারকে বলি, সেই সিস্টার আমাদেরকে বলেন যে এত পেশেন্টের মধ্যে কি আমাদের সেলাইনগুলো খতিয়ে দেখা সম্ভব, যে কোনটা এক্সপায়ারি হয়েছে কোনটা এক্সপায়ারি হয়নি। এইরকম কথাবার্তা বলার জন্য আমরা এমএসভিপি স্যারকে সবকিছু জানাই যে আপনাদের ওখানে ম্যাডাম এইসব কথা বলেছেন। তারপরেই ওনারা এখান থেকে যে ওদেরকে কি পদক্ষেপ করেছে আমরা জানি না। সিস্টারদের গাফিলতির জন্য সিস্টারদের গাফিলতির জন্য এরকম হয়েছে। হেলথ মিনিস্টার এত কুইক অ্যাকশন নিলেন, আপনারা খুশি? আমরা খুবই খুশি। হেলথ মিনিস্টার এত অ্যাকশন নিলে আমরা খুবই খুশি। আর আমরা চাই আমাদের পেশেন্টকে যেন অতি দ্রুত তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থার জন্য সুব্যবস্থা দেওয়া হয়। গত 1 বছর আগেও এই মেদিনীপুর মেডিকেল হ্যাঁ কলেজে হয়েছিল, হ্যাঁ সেলাইন ইস্যু তৈরি হ্যাঁ হয়েছিল। হয়েছিল। তো আবার ঠিক একই ভুল বলা একই যেতে ভুল পারে। একই ভুল একই ভুল মানে পুরো গাফিলতির জন্য হাসপাতালের- এগুলো হচ্ছে। এগুলো হাসপাতাল কর্তৃপক্ষ কতটা উদাসীন বলে মনে করছেন? মানে পুরোপুরি দেখুন, উদাসীন? হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বলেই আজকে এই ব্যাপারগুলো হচ্ছে, না হলে এই ব্যাপারগুলো হয়তো আশা করি হতো না। এছাড়াও যারা কাজ করছেন ডাইরেক্ট, যারা দিচ্ছেন পেশেন্টকে, তারাও তো দেখি খতিয়ে দেখা উচিত যে আমি কি দিচ্ছি। আজকে যদি পেশেন্টে কিছু হয়ে যায় তার দায়ভার কি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নেবে? আমরা চাই আমাদের পেশেন্ট যেন অতি তাড়াতাড়ি অতি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, সেটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম পার্থ ঘোষ, আমি পেশেন্টের ভাগনা হই। ভালো খবর ভালো কেস দুটো হ্যাঁ